দর্শক, আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের সত্য একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন, স্কিপ করবেন না। বাংলাদেশে উত্তর অঞ্চলে সেই গ্রামটার কথা বললে আজও মানুষের গলা নিচু হয়ে যায়। দিনের বেলা গ্রামটা একেবারে সাধারণ থাকে, ধান ক্ষেত, কাঁচা রাস্তা, পুকুর আর মসজিদের আজান। কিন্তু সূর্য ডোবার পরপর থেকে গ্রামের বাতাস বদলে যেতে শুরু করে। কিন্তু সূর্য ডোবার সাথে সাথে সব অন্ধকার হয়ে যায়। পাখিরা আগেভাগে বাসায় ফিরে চলে যায়, কুকুরগুলো অকারণে ডেকে ওঠে, আর মানুষ ঘরের দরজা একদম সন্ধ্যা হলে বন্ধ করে দেয়, জানালা বন্ধ করে দেয়। এই গ্রামের শেষ মাথায় যে পরিত্যক্ত জমিদার বাড়িটা দাঁড়িয়ে আছে, সেটা সব ভয় আর রহস্যমূলক। কেউ ঠিক বলতে পারে না কবে থেকে বাড়িটা এমন হয়ে আছে। শুধু সবাই জানে এখানে কিছু একটা আছে, আর যা মানুষ নেই। ওই গ্রামে এমন একটা জমিদার বাড়ি আছে, আদৌ পর্যন্ত মানুষ ওই বাড়ির ধারে কাছে পর্যন্ত যেতে চায় না। কি কারণে যায় না? ওই বাড়িটার ভিতরে কি এমন আছে? আমরা অনেক সময় এনালাইসিস করে দেখেছি যে আমাদের বাড়ির ভিতরে আমরা যখন কাজ বা রাতের অন্ধকার হয়ে যায়, তো আমরা এই জিনিসগুলো অনেক ভয় পেয়ে থাকি। দর্শক, যে ঘটনাটা ঘটছে বাংলাদেশের সবচেয়ে উত্তর অঞ্চলের, এটা কি বলবো? আর এমনি এই ভূতের টাইপের যে ঘটনাগুলো আছে, এগুলা উত্তর অঞ্চলে হয়ে থাকে বেশিরভাগই। ওইখানে একটা জমিদার বাড়ি আছে, সেই জমিদার বাড়িটা বছর পর বছর, শত শত বছর ধরে পড়ে আছে। কেউ ওই বাড়িতে যায়ও না, ভয়ে দিনের বেলাও ঢুকে না। কিন্তু ওই বাড়িটার কারণে এলাকাবাসী খুব ভয় পায়, এবং কি তারা কোথাও তারা সন্ধ্যার পরে যায় না, এবং কি বাড়ির জানালা দরজা বন্ধ করে দেয় তারা। তারা কোথাও যেতে চায় না সন্ধ্যাবেলা বা রাতের বেলা। কেউ অসুস্থ হলে পর্যন্ত কেউ কাউকে দেখতে পর্যন্ত যায় না ওই বাড়িটাতে। তো এমন কি বাড়িটার ভিতরে আছে, আমি অবাক হয়ে গেলাম। এবং কি ওইখানে চেয়ারম্যান মেম্বার এবং কি যারা শত বছরের উপরে বেঁচে আছে তাদেরকেও জিজ্ঞেস করা হয়েছে। অনেকে বলেছে যে এটা কি সত্য ঘটনা কিনা। কিন্তু অনেকে এই ঘটনাটাকে সত্য বলে। কিন্তু আসলে রহস্য এই বাড়িটার ভিতরে কি আছে? কেউ কখনো সাহস করে বলতেই চায় না। মানে এতটা মানুষ ভয় পায় যে কোনো কিছু বলতে চায় না। দর্শক, এই ধরনের ঘটনাগুলো যদি আমাদের সাথে হয়ে থাকে, তাহলে আমাদের অবস্থা কেমন হবে? এ হচ্ছে অবস্থা। আমরা যারা ভূত, পেত্নী, জিন এই ধরনের কথা আমরা বিশ্বাস করি না, আমি আপনাদেরকে বলতেছি 100% ভূতও নাই, আ পেত্নীও নয়, এগুলা হচ্ছে সত্যি কথা, জিন। জিনে কিন্তু ভূতের হয়ে আশ্রয় করে। পৃথিবীতে কোনোদিনও আ ভূত নেই, জিন আছে। জিন কিন্তু কোরআনে আছে, জিনের কথা বলা আছে। তা আমরা ধরেন এ ধরনের কথাগুলো আমরা সবসময়, আমাদের বেশিরভাগ ইয়াং জেনারেশনরা এগুলো কখনো দেখে নাই। এজন্য তাদের সামনে যখন আমরা এক্সপ্লেইন করি, আমরা বলি যে এরকম ধরনের ঘটনা অমুকের সাথে হয়েছে। কিন্তু তারা বিশ্বাস করতে চায় না। এই বিশ্বাস না করার কারণে তারা এই সমস্যাগুলোর কথা বললে তারা হাসি ঠাট্টা করে। এটাও হচ্ছে আমাদের যুবকদের সবচেয়ে মেইন সমস্যা। দর্শক, এরপরে একসময় এই বাড়িটা ছিল এলাকার সবচেয়ে সুন্দর দালান। উঁচু বারান্দা, বড় বড় কাঠের দরজা, ভেতরে লম্বা করিডোর। দেশের ভাগের সময় জমিদার পরিবার গ্রাম ছেড়ে চলে যায়। সিদ্ধান্ত নেয়, কিন্তু তাদের ছোট ছেলে অসুস্থ থাকার কারণে যেতে পারেনি। তার সাথে থেকে যায় তার স্ত্রী। গ্রামের মানুষ তখনও দেখতে সন্ধ্যার সময় ওই নারী বারান্দায় দাঁড়িয়ে থাকতো, দূরে তাকিয়ে থাকতো, যেন কারো অপেক্ষায়। রাত হলে বাড়ির ভিতরে থাকে হালকা কান্নার শব্দ বেশি আসতো। কিন্তু মানুষ ভাবতো স্বামী অসুস্থ, তাই দুশ্চিন্তার থেকেই এসব হচ্ছে। দেখুন, ওই বাড়িটা ওই সময় নাকি সবচেয়ে সুন্দর বাড়ি, এবং কি এত সুন্দর ডিজাইন করে যে বাড়িটা তৈরি করা হয়েছে, এরকম সংখ্যক বাড়ি
খুবই কম লোকে তৈরি করে থাকে। এরকম সবাই কিন্তু তৈরি করে না। তো এজন্য আমাদের যতগুলো এই ধরনের কাজ হয়েছে বা এই ধরনের হচ্ছে, তো আমরা যদি এই ধরনের বাড়ি আমরা ওই সময় যদি দেখতাম, আমরা মনে করতাম যে এটা হচ্ছে সবচেয়ে আ সুন্দর বাড়ি। এখনকার বর্তমানে হয়তোবা এই বাড়িটা আমাদের থেকে ভালো নাও লাগতে পারে। কিন্তু মজার বিষয় হচ্ছে যেটা সত্য কথা আমরা এখন পুরানো জিনিসগুলোকে বেশি পছন্দ করি, বেশি প্রায়োরিটি দিই। কারণ ওইগুলা এমনভাবে নকশি করা ছিল, এমনভাবে ওগুলো তৈরি করেছে। এই বাড়িগুলোকে আমরা এখন যুবকরা এগুলোকে মডার্ন হিসেবে আমরা দেখি। এমন আমরা বিভিন্ন মেলা বা সুপার শপে গেলে আমরা তামা জাতীয় কিছু আগের রাজা বাদশারা যেটা ইউজ করছে সেটা আমাদের কাছে খুবই ভালো লাগে। এবং কি সেগুলোকে আমরা অনেক টাকা দিয়ে আমরা কিনে এনে এগুলোকে আমরা আমাদের শোকেস অথবা বিভিন্ন জায়গায় এগুলা আমরা সাজিয়ে রেখে দিই। এই জমিদার বাড়িগুলো তো এরকম। কিন্তু এটার ভিতরে এই বাড়ির ভিতরে একটা রহস্য আছে। কেন মানুষ এই ভূতের ভয়ে বা কি আত্মা আছে সেখানে মানুষ আ বয়ে পর্যন্ত কথা বলত না। মানে এত ভয় পেত মানুষ। কি কারণে? আদৌ পর্যন্ত আমাদের এই ঘটনাটা হচ্ছে যে মানুষ কেন এই বাড়িটাকে ভয় পায়? এই বাড়িটার কারণে এলাকার মানুষ মানি আ রাতের বেলা বাইর হয় না। একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে গেল, কেউ কাউকে দেখতে যায় না। কি এমন আছে? এবং কি ওই সময় ওই বাড়িটা ওই এলাকা মানি ওই ডিস্ট্রিক্ট এর ভিতরে সবচেয়ে নামকরা রাজার বাড়ি ছিল। কিন্তু ও রাজার একটা বউ ছিল, আ তারপর একটা সন্তান অসুস্থ ছিল। ওই সন্তানের জন্য রাজারা চাইছিল এই বাড়িটা ছেড়ে তারা অন্য কোথাও চলে যাবে। কিন্তু ও বাচ্চাটাও অসুস্থ হয়ে গেছে। অসুস্থতার কারণে আর রাজার শরীরটা এতটা ভালো ছিল না। প্রায় সময় সন্ধ্যা যখন হইতো, রাজা মানি আজানের সময় যেমন সন্ধ্যা বা ইয়ার সময় আপনার হচ্ছে ফজরের নামাজের সময় অনেকে এটা বলেছে যারা নামাজ পড়ে, ফজর নামাজের সময় প্রায় সময় দেখতো রাজার বউ বারান্দায় এসে কারো জন্য অপেক্ষা করতেছে এরকম মনে হচ্ছে। তো প্রায় সময় সবাই দেখতো। তো সবাই মনে করতো যে রাজা অসুস্থ অথবা রাজার ছেলেটা অসুস্থ দেখে সে মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছে। কিন্তু আসলে সে উদ্দেশ্য না, সেটা সত্য না। কিন্তু এইখানে মূল ভয়ংকর একটা আত্মা সেখানে লুকিয়ে আছে ওই বাড়ির ভিতরে। তো আমরা এক রাতে হঠাৎ করে বাড়ি থেকে এমন চিৎকার শোনা যায়, যা পুরনো গ্রা আ গ্রাম গ্রামকে কাঁপিয়ে দেয়। কেউ সাহস করে কাছে যায়নি। পরের দিন সকালে দেখা যায় ঘরের ভিতরে স্বামী-স্ত্রী দুজনেই মৃত। কারো শরীরে আঘাতের চিহ্ন ছিল না। আবার অসুখে মারা যাওয়ার লক্ষণও পরিষ্কারও ছিল না। কেউ বলেছিল তারা অবিভক্ত ছিল, কেউ বলেছিল বিষক্রিয়া, আবার কেউ বলেছে রাতে বাড়ির ভিতরে অন্য কেউ ছিল। কিন্তু সত্য কখনো বের হয়নি। তাড়াহুড়ো করে দাফন করা হয়। আর সেই থেকে বাড়িটা যেন একেবারে নীরব হয়ে যায়। সবচেয়ে ভয়ংকর বিষয়টা হচ্ছে যে একদিন গ্রামের সবাই দেখতেছে যে রাজাকে দেখতেছি না ২-৩ দিন ধরে। এবং কি রাজার বউকে দেখি না। বউ তো সবসময় সন্ধ্যাবেলা আসলেই এখানে দাঁড়িয়ে থাকতো বা বারান্দায় এসে দাঁড়িয়ে থাকতো। কাউকে দেখা যায় না। কোনো মানুষের সাউন্ড পর্যন্ত শোনা যায় না। তো ওই এলাকার মাতাব্বর যারা ছিল তারা চিন্তা করছে যে আমরা তাদের রাজার একটু খবর নিই। যেয়ে দেখে তারা মারা গেছে। ২ জনে বাচ্চাটাও মারা গেছে। কারণ স্বাভাবিক মারা যাবেই। ২ জন মারা যাওয়ার পরে বাচ্চা যদি জীবিতও থাকে বাচ্চাটা পানির পিপাসা হোক, যেভাবে হোক সে মারা যাবে। এটাই স্বাভাবিক। কিন্তু সবচেয়ে খারাপ লাগছে কোনটা? যে একটা মানুষ ৩ টা মানুষ কিভাবে একই পরিবারে মারা যায়? এটা তো সবচেয়ে ভয়ংকর বিষয়। কিন্তু এটা কখনো মেনে নেওয়ার মতো নয়। আমরা পরে ওইখানে মানুষ ওই সময় তো এত তথ্য প্রযুক্তি এত ছিল না। এতটা ভয়ংকর ছিল না। এর কারণে মানুষ চিন্তা করেছে যে একে এদেরকে তাড়াতাড়ি দাফন দিয়ে দিই। তো অনেকে মনে করছে যে বিষ পান করে মারা গেছে।
অনেকে বলতেছে যে স্বাভাবিকভাবে মারা গেছে। আবার অনেকে বলতেছে যে তারা আত্মহত্যা করে মারা গেছে। কিন্তু আদৌ পর্যন্ত আ এটার রহস্যটা বাহির করতে পারে নাই। যদি এখনকার যুগে যদি মারা যেত, ডিএনএ করে এটা পরীক্ষা করে বাইর করে ফেলত, যেকোনোভাবেই হোক। কিন্তু সবচেয়ে ভয়ংকর বিষয়টা হচ্ছে যে একটা ৩ টা মানুষ মারা গেছে কিভাবে? এটার রহস্যটা কি? কোন আত্মা কোনো মেরে ফেলছে? না কি করেছে? এটা তো মানে ভয়ংকরভাবে একটা কথা। আমরা যারা এই ধরনের কথা বিশ্বাস করি না, আমরা মনে করি যে ভূত, জিন বলতে কোনো কিছু নাই। এটা সম্পূর্ণ ভুল। যারা মনে করে যে জিন বলতে কিছু না, তাহলে কিন্তু কোরআন বিরোধী কথা হবে। দেখুন, ভয়ংকর আত্মাগুলো এরা কি করে? ধরেন একটা মানুষ মারা গিয়েছে। মানুষ মারা যাওয়ার পরে এই মানুষের রূপগুলোকে ধারণ করার পরে তারা কি করে? তারা ওই মানুষের চেহারা আকৃতি ধরে ওই এলাকার মানুষকে ভয় দেখাচ্ছে। ভয় এবং কি ভয়ভীতভাবে দেখাচ্ছে। এমনভাবে যেভাবে করলে মানুষ সেন্স বা হয়ে যায়। এজন্য গ্রামের মানুষ এমনিই একটু ভীত স্বভাবের হয়, একটু ভয় পায়। এই হচ্ছে অবস্থা। তো আমরা যারা এই ধরনের বিশ্বাসে করি না, তারপরে যাই নীরবতা অবশ্যই বেশিদিন থাকেনি। কিছুদিন পর গ্রামের লোকেরা খেয়াল করে মাগরিবের আজানের সময় বাড়ির ভিতর থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ আসে। অথচ দরজাগুলো অনেক আগে ভেঙে পড়েছে। রাতের বাড়ির ছাদে কেউ হাঁটছে এমন শব্দ পাওয়া যায়। বাতাসটা হঠাৎ করে ঠান্ডা হয়ে যায়। এমন উম যারা সাহস করে বাড়ির সামনে দিয়ে যায় তারা বলে, মনে হয় কেউ ভিতরে থেকে তাকিয়ে আছে। কিছুদিন পরে তারা মারা যাওয়ার পরে ঘরটা অনেক পুরানো হয়ে গেছে এবং কি ওই বাড়িতে কোনো ধরনের মানুষ পর্যন্ত থাকে না। কেউই থাকে না ওইখানে। তো চিন্তা করল যে এটা কিভাবে সম্ভব যে ওইখানে যখন আজানের সময় হয় বা ইয়ার সময় হয় তখন কি হয় যে আ ওই বাড়ির দরজা আ লাগাচ্ছে কেউ। আবার কেউ ছাদের উপর বা টিনের উপর হাঁটতেছে এরকম একটা সাউন্ড হচ্ছে। কিন্তু ওই বাড়িটা তো পরিত্যক্ত হয়ে দরজাগুলো ভেঙে পড়ে গেছে। আবার কিছু মনে হচ্ছে যে কিছু হাঁটতেছে। এরকমও মনে হচ্ছে। তো বাড়ির ভিতরে তো কেউ থাকে না। যদি এরকম শব্দ হয়, দরজা লাগানোর শব্দ হয়, এই বিষয়গুলো তো আসলে আ খুবই ভয়ংকর ব্যাপার। তো এইগুলো আমরা আ আ জানতে পারলাম যে এইখানে তো কেউ মানুষ থাকে না। তাহলে এটা কেন হয়? এলাকার ভিতরে মানি গুজন উঠে গেছে যে এটা কিভাবে সম্ভব? এলাকা এখানে বাড়িতে কোনো মানুষ নেই কিন্তু পায়ের শব্দ হচ্ছে। এটা তো একটা কেমন হয়ে গেছে না? তো মানুষ অনেক এনালাইসিস করে দেখেছে। যাদের কলিজায় সাহস আছে তারা রাতের শব্দ ওইখানে যেয়ে বাড়ির আশেপাশে শুনতো। এবং কি ওই বাড়ির আশেপাশে যারা থাকে তারাও বলত যে রাতের বেলা কান্নার শব্দ আসতো, মানুষ হাঁটতেছে, মানুষের গলার শব্দ শোনা যাইত। এই ধরনের মানি তারা বলেছে। তো এই ধরনের ঘটনাগুলো যেমন ঘটেছে এটা খুবই আ ভয়ংকর ব্যাপার এবং কি খুবই যে কেন এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে? আমরা অনেকে এটা বিশ্বাস করতে চাই নাই। তারপরের ঘটনা আমরা ব বলব। বহু বছর পরে একবার কয়েকজন তরুণ কৌতূহল নিয়ে ওই বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু এইখানে একটা মজার কাহিনী হচ্ছে কিছু যুবক এই কৌতূহলগুলো জানার পরে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এখানে আমরা আজকে এই বাড়িতে রাত কাটাবো। তারপরে তারা ভেবেছিল এসবই হচ্ছে মানুষের বানানো গল্প। আলো জ্বালিয়ে ঘুরে দেখছিল। কিন্তু রাত গভীর হওয়ার সাথে বাড়ির ভিতরের পরিবেশ বদলে যেতে থাকে। দেওয়াল থেকে যেন ফিসফিস শব্দ আসে, বাতাস ভারী হয়ে উঠে। হঠাৎ করে তারা স্পষ্ট শুনতে পায় কেউ খুব ধীরে হাঁটছে।
ঠিক তাদের দিকে এগিয়ে আসছে। বুঝছেন? কিছু পাকনা পোলাপাইন আছে, তারা এগুলো বিশ্বাস করে না। তারা চিন্তা করছে ওই বাড়িতে তারা থাকবে ৪-৫ জন বন্ধু-বান্ধব এবং দেখবে এ বাড়িতে কি আছে। তো তারা ওইখানে ওই বাড়িতে থাকার জন্য রেডি হয়ে আছে। তো চিন্তা ভাবনা করে দেখছে যে আজকে আমরা এখানে থাকবো, কি হয় আমরা এটা দেখব। তো দেখার পরে রাত যখন গভীর হওয়া শুরু করছে, আ টিনের উপরে কিছু হাঁস হাঁটতেছে, দেওয়ালে থেকে ফিস, ফিস শব্দ আসতেছে এবং কি ভয়ংকর আ ভূতের সাউন্ড আসতেছে। এ হচ্ছে অবস্থা। পরবর্তীতে আমরা শুনবো একজন সাহস করে বারান্দার দিকে তাকাতেই দেখতে পায় সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে। তার চুল সামনে ঝুলে, মুখ দেখা যাচ্ছে না। সে নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে। ডাক দিতে সে ধীরে, ধীরে মাথা তোলে। সেই মুহূর্তে যে দৃশ্য দেখা যায় সেটা ভাষায় বোঝানো কঠিন। মুখটা মানুষের মতো হলেও চোখ দুটো ছিল ফাঁকা। গভীর যেন অনেক বছর ধরে আলো দেখি না। সেই তরুণ চিৎকার করে পিছনে ফিরে তাকায় আর তখনই আলো নিভে যায়। হুম, ঠিকই আছে। যারা এগুলো বিশ্বাস করতে চায় না তাদের অবস্থা এমনই হওয়া উচিত। কিন্তু সবচেয়ে আ কাহিনী হচ্ছে মজার বিষয় হচ্ছে যে রাত যখন গভীর হওয়া শুরু করেছে তখন এক তারা একজন চালাক পণ্ডিত টাইপের আছে। তারা কি করছে যে একটা ভয়ংকর অন্ধকার রুমে যা মানে তারা দেখতেছে। তো দেখতেছে সাদা শাড়ি পরা একজন মহিলা অথবা কেউ একজন দাঁড়িয়ে আছে। নড়তেছেও না, চড়তেছেও না। তো চিল্লাচিল্লি করতেছে আর সে একটু নড়াচড়া দিয়েছে। এরপরে মজার বিষয় হচ্ছে যে এই কাহিনী হওয়ার পর থেকে বাংলাদেশে মানুষ অনেকে এই ঘটনা শোনার পরে কেউ ভয় পেয়েছে, কেউ হাসতেছে, কেউ এই ধরনের কথা বলতেছে। তো যাই হোক, পরে ওই যে ছেলেটা সাহস করে দেখতে গিয়েছিল, সে দৌড় মেরে সে বেহুশ হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। তো যারা এই ধরনের চালাকি করে থাকে, আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। আপনারা যদি সত্যিকারে যেতে চান তাহলে আপনারা প্রোটেকশন নিয়ে যেতে হবে। আপনারা এইভাবে আপনাদেরকে জিন ছেড়ে দিবে না। কিন্তু আপনারা যত সাহসী হন, যদি আপনারা প্রোটেকশন নিয়ে না যান, তারা আপনাদেরকে ভয় দেখায় ভীত করে ফেলবে। একদম কাবু করে ফেলবে। এইজন্য আমাদের ভাইয়েরা যারা আছেন, আপনাদেরকে বলতেছি আপনারা কখনো এই দুঃসাহসিকতা দেখাবেন না। যদি এরকম বীরের মতো সেজদে পড়ে শিয়ালের মতো পালিয়ে চলে আসেন, তাহলে আপনাদেরকে অ্যাটাক করবে। এ হচ্ছে অবস্থা। পরের দিন সকালে আবার মজার বিষয় হচ্ছে যে ওরা আলো জ্বালিয়েছে, ওই আলোগুলো সব বন্ধ করে দিয়েছে। অন্ধকার হয়ে গেছে। এবং কি তারা ওই যুবকগুলো প্রচন্ড চিৎকার করতেছে। কিন্তু কেউ তাদের চিৎকার শুনতে পারতেছে না। তারপরে যা হচ্ছে পরের দিন সকালে গ্রামের মানুষ দেখে সেই তরুণদের একজন জ্বরে কাঁপছে, কথা বলতে পারছে না। সে শুধু একটাই কথা বারবার বলছিল, "ও আমাকে চিনে ফেলেছে।" সে শুধু একটাই কথা বারবার বলছিল, "ও আমাকে চিনে ফেলছে।" এরপরে সে কয়েকদিনের মধ্যে গ্রাম ছেড়ে চলে যায়। বাকিরা আর কোনোদিনও ওই বাড়ির কথা তুলেইনি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা সাহসিকতার সাথে যারা গেছে, তারা কোনোদিন ওই গ্রামের কথা আর বলেনি। এরকম পাকনামি আপনারা কখনোই করতে যাবেন না। যদি করতে যান আপনারা যেকোনো সময় একটা বিপদের আ সম্মুখীন হবেন। ঠিক আছে? আর ওই যে ছেলেটা বেশি অসুস্থ হয়ে পড়ে আছে, গ্রামবাসীরা পরে ওই বাড়িতে যাই দেখে ওই ৩ টা ৩ টা বা ৪ টা যুবক অসুস্থ হয়ে পড়ে আছে। কারো জ্বর চলে আসছে, কেউ বেহুশ হয়ে গেছে। তাদের চেহারাটা ভয়ংকর হয়ে গেছে। আর বলতেছে, "ওরা আমাকে চিনে ফেলছে।" তারপর যার শরীরে জ্বর আসছে সে কিছুদিন মানে ২-৩ দিন পরে সে ওই গ্রাম ছেড়ে চলে গেছে। সে আর কখনো আসে না। তারপরে আর বাকিরা যারা আছে তারা কোনোদিন ওই বাড়ির কথা মুখে বানানো তারা ওই গ্রামে কখনো থাকেওনি। তারা একদম চলে গেছে। এ হচ্ছে অবস্থা। তো গ্রামের বয়স্ক লোকেরা বলে জমিদারের বউ মৃত্যুর সময় কাউকে পাশে পায়নি।
সে স্বামীর নাম ধরে ডাকছিল কিন্তু কেউ শোনেনি। সে না পাওয়া, সে অপেক্ষা, সে কান্না নাকি তাকে আটকে রেখেছে। গভীর রাতে আজও সেই কান্না নাকি তাকে আটকে রেখেছে। গভীর রাতে আজও নাকি বাড়ির ভিতর থেকে নারীর কণ্ঠ ভেসে আছে। খুব ধীরে, খুব কষ্টে যেন কাউকে খুঁজছে। মেইন ঘটনা হচ্ছে যে ওখানে ওরা তো ৩ জন মারা গেছে। আমার মনে হয় সর্বপ্রথম মারা গেছে যে তাদেরকে অ্যাটাক করেছে যে ভূতে, সেটা হচ্ছে রাজার বউটা মারা গেছে। সে অনেকদিন ধরে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার বাচ্চাটা পর্যন্ত অসুস্থ এবং কি তার ছেলেটা হাসব্যান্ড পর্যন্ত মানে তার জামাইটা রাজাও অসুস্থ ছিল। তারপরে সে মারা যাওয়ার পরে মনে হয় কাউকে পাশে পায়নি। হয়তোবা এরকম হইতে পারে। তারপরে আদৌ পর্যন্ত ওই বাড়িতে তার আত্মাটা ঘুরতেছে এবং কি সে তার আকাঙ্ক্ষা বলে রয়েই গেছে যে আমি মরে যাওয়ার সময় আমি কাউকে কাছে পাইনি। এইজন্য তাকে আ সে যেই যায় তার সাথে এরকম করে বেড়ায়। তা আরো ভয়ংকর ব্যাপার হলো উম যারা বেশি কৌতূহল দেখায় তাদের জীবনে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে ঘুম ভেঙে যায়, দরজার সামনে পায়ের শব্দ শোনা যায়, জানালার বাহিরে কেউ দাঁড়িয়ে আছে মনে হয়। কেউ বলে তারা স্বপ্নে সেই দাঁড়িয়ে আছে মনে হয়। কেউ বলে তারা স্বপ্নের সেই বাড়ির ভিতরে ঢুকে পড়ে। আর দূরে থেকে সেই নারী চোখ তাদের দিকে তাকিয়ে থাকে। ভয়ংকর ব্যাপার। চিন্তা করছেন? যে সবচেয়ে ভয়ংকর ব্যাপার হচ্ছে যারা চালাকি করে, এরকম পরীক্ষা করতে যায় তাদের অবস্থা এমনই হবে। এইজন্য সবকিছু পরীক্ষা করবেন না। কিছু বিষয় জানলেও না জানলেও চুপ থাকতে হবে। দেখুন অমাবস্যার রাত অথবা কিছু রাত আছে, এই রাতগুলোতে একটু ওদের মানি ভয়ংকর ওরা হয়ে যায়। এরা যাকে পায় তখনই অ্যাটাক করে মানে ভয়ভীত দেখায়। আর যারা ভয়ভীত পায় তারা কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ে। এজন্য আমাদের ভাইদেরকে বলতেছি, আপনারাদের কাছে যদি কেউ এই ধরনের কথা বলে থাকে বা এই ধরনের গল্পগুলো বলে থাকে, হয়তোবা আমি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা শেয়ার করতেছি, আপনারা শোনার পরে হাসি ঠাট্টা করবেন, কিন্তুক না। এই ঘটনাগুলো ঘটছে দেখে আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারতেছি। আর না হলে জীবনেও উপস্থাপন আমি করতে পারতাম না। দর্শক একটা কথা মনে রাখতে হবে, যারা অতি চালাকি করে, যারা মানুষকে একটু নিজেকে চালাক মনে করে তাদের অবস্থা এমনই হবে। হ্যাঁ? কেউ তারপরে হচ্ছে এই গ্রামে কেউ সন্ধ্যার পর আর সেই রাস্তা ব্যবহার করে না। শিশুদের আগেই ঘরে ঢুকিয়ে নেওয়া হয়। কারণ সবাই জানে কিছু জায়গা আছে সেখানে অতীত এখনো মরে যায়নি। জমিদার বাড়িটা শুধু একটা ভাঙা দালান, এটা এক অসমাপ্ত ইতিহাস। যেটা রাত নামলে আবার জীবিত হয়ে ওঠে। সবচেয়ে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আদৌ পর্যন্ত এখন ২০০০ আপনার হচ্ছে ২৬ চলে। আদৌ পর্যন্ত ওই গ্রামের মানুষ বাইর হয় না। সন্ধ্যার পরে ছোট বাচ্চাদেরকে লুকিয়ে রাখে। তারা বাইর হয় না এবং কি সন্ধ্যা হওয়ার পরে দরজা জানালা যার যেমনি আছে সবাই বাজারঘাট করে ঢুকে যায়। কেউ আর বাইর হতে চায় না। কারণ হচ্ছে অ্যা তারা মনে করে যে জমিদার বাড়িটা এভাবে পড়ে আছে, এখানে তারা মরে গেছে কিন্তু তাদের আত্মাটা আছে। কিন্তু ওই ভাইটা যদি আমি তাদেরকে পরামর্শ দিব, ওইখানে যদি কোরবানির সময় আপনারা কোনো গরু কোরবানি দেন, এরপর এটা ঠিক হয়ে যাবে। আত্মা বলতে কোনো কিছুই নেই। ঠিক আছে? এখানে কিছু ভয়ংকর জিন আছে তারা কি করে? তারা ওদের চেহারা, ওদের যে সিস্টেমটা জেনে যায় জিনেরা। ওই জেনে যাওয়ার পরে অথবা মারা যাওয়ার পরে তারা ওদের চেহারা রূপ ধারণ করে এলাকার মানুষ বা যেকোনো মানুষকে তারা ভয়ভীত দেখায়। এটা হচ্ছে জিনেদের কাজ। এইজন্য মানুষ যদি কোনোদিন মরে যায় তার আত্মা এই পৃথিবীতে থাকে না। আমরা অনেকে এ ধরনের কথা বলে থাকি যে মরে গেলে আত্মা থাকে বা আত্মা চলে যায়। এটা আসলে হয় না। তারপর
জমিদার বাড়ির ঘটনা গ্রামের মানুষ জীবনে ধীরে, ধীরে এমনভাবে আ ঢুকে পড়েছে যে কেউ এটাকে শুধু গল্প বলে না, এড়িয়েও দিতে পারে না। যারা ১ম এ বিশ্বাস করত না তারাও একসময় চুপ হয়ে যায়। ঠিক আছে? চুপ হয়ে যায় তারাও একসময় বিশ্বাস করে। হ্যাঁ, কারণ কিছু ঘটনা এমন ঘটে যেগুলো কাকতালীয় বলে এড়িয়ে যাওয়া কঠিন। গ্রামের এক ঘটে যাওয়াগুলো বা গ্রামের একটা মাদ্রাসার শিক্ষক বলেছে যে এক রাতে নামাজ শেষে বাড়ি ফেরার সময় তিনি দেখেন জমিদার বাড়ির ভিতরে আলো জ্বলছে। আলোটা কেরোসিনের বাত্তির মতো হলুদ আর কাঁপাকাঁপি। তিনি নিশ্চিন্তে ছিলেন সেখানে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। তবুও আলোটা ধীরে, ধীরে এক ঘরে থেকে আরেক ঘরে সরে যাচ্ছিল। যেন কেউ হাতে বাতি নিয়ে হাঁটছে। কিন্তু মজার বিষয় হচ্ছে একটা কথা, ওই জমিদার বাড়ির দিয়ে ওইখানে একজন ইমাম এশার নামাজ পড়িয়ে সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। ওই বাড়িতে তো কোনো কারেন্টও নেই, কিছু নেই। কিন্তু ওইখানে এটা দেখার পরে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে কোনো এক ঘরের আগুন আরেক ঘরে অটোমেটিক চলে যাচ্ছে। কেউ যেন আগুনের লীলা নিয়ে হাঁটতেছে। এরকম বলতেছে। এটা কিভাবে সম্ভব আমি বুঝতে পারলাম না। আরেক রাতে গ্রামের এক বৃদ্ধ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। জ্বরে ঘরে তিনি বারবার বলেছিলেন, এক নারী এসে তার খাটের পাশে বসে আছে। সে কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে। বৃদ্ধার মেয়েরা ভয়ে আলো জ্বালিয়ে দেয়, কিন্তু কাউকে দেখতে পায় না। পরের দিন বৃদ্ধা জানা ওই নারীর মুখটা খুব চেনা লাগছিল। পরে যখন কেউ তাকে জমিদার বাড়ির পুরনো ছবি দেখায়, তখন সে কাঁপতে, কাঁপতে বলে, "ওই মেয়েটাকে সে রাতে আমি দেখেছি।" একদিন হঠাৎ করে ওই গ্রামের একজন বৃদ্ধার জ্বর আসছিল। জ্বর আসার পরে সে শুয়ে আছে এবং কি সে আসার পরে সে বলতেছে যে, "কেউ জানি আমার পাশে বসে আছে।" এবং কি বলতেছে যে, "আমার পাশে কেউ বসে আছে।" তো তার সন্তান মেয়েরা রুমের আলো জ্বালিয়ে দেওয়ার পরে সে বলতেছে, "না, এখন আমি কিছু দেখতে পাই না।" পরে ওইখানে ওই বাড়ির আশেপাশের মানুষ বলতেছে, "ওই জমিদার বাড়ির কেউ?" হ্যাঁ, পরে বলতেছে, "ওই জমিদার বাড়ির রাজার বউ এখানে বসেছিল।" তো এক রাতের গ্রামের এক যুবক এসব গল্প বিশ্বাস করত না। মদ খেয়ে সে বন্ধুদের সাথে বাজি ধরে একা জমিদার বাড়ির ভিতরে ঢোকে। সে বলেছিল যদি কিছু না হয় সবাইকে সে ভাত খাওয়াবে। সে ভেতরে ঢুকে অনেকক্ষণ চুপচাপ ছিল। বাইরে থেকে বন্ধুরা ১ম এ হাসছিল, পরে ডাকাডাকি শুরু করে। কোনো সাড়া না পেয়ে তারা ভয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে অচেতন অবস্থায় পায়। খুব শুকানো চোখ খোলা, কিন্তু কথা বলছে না। জ্ঞান ফিরলেও সে আর কোনোদিন ঠিকভাবে কথা বলেনি। শুধু মাঝে, মাঝে রাতের ঘুম ভেঙে চিৎকার করত, ও দাঁড়িয়ে আছে। ওর দরজার পাশে দাঁড়িয়ে আছে। এরকম ঘটনা ঘটছে। এই ঘটনার পর থেকে গ্রামের মানুষ নিশ্চিত হয়ে যায় ওই বাড়ির আ ওই বাড়ির নিশ্চয়ই কোনো কিছু আছে। এরকম ধারণা মানুষ বিশ্বাস করত। বর্ষার রাতে ওই বাড়ির পরিবেশ আরো ভয়ংকর হয়ে ওঠে। বৃষ্টি পড়লে ছাদের ফাঁক দিয়ে পানি পড়ে। সেই পানি শব্দের ভিতরে মিশে যায়। এক ধরনের চাপা কান্না। যারা দূর থেকে শোনে তারাই বলে যে সবচেয়ে আ ভয়ংকর এই বাড়িটা রাজার বাড়ি। গ্রামের ছোটবেলায় ছেলেমেয়েরা বলে তারা সন্ধ্যার পর খেলতে গেলে জমিদার বাড়ির দিকে তাকালে কেউ তাদের নাম ধরে ডাকছে। কেউ জমিদার বাড়ির কণ্ঠটা খুব নরম মায়ের মতো। বড়রা এজন্য সূর্য ডোবার সাথে, সাথে সব বাচ্চাদেরকে এবং কি বৃদ্ধরা, বয়স্করা সবাই ঢুকে যেত। এবং সময় যত যাচ্ছে জমিদার বাড়ির ইতিহাস তত দোয়াটে গোলা উঠেছে। কেউ আর নিশ্চিতভাবে বলতে পারে না আসলে সে রাতে কি হয়েছিল। কিন্তু একটা ব্যাপার সবাই মনে রাখা ভালো, সেই নারী এখনো অপেক্ষা করছে কিসের জন্য কার সেটা কেউ বুঝতে পারে নাই। এই ভয়ংকর ব্যাপারগুলো কিসের জন্য, বা হয়তোবা সে শুধু চায় কেউ একবার তার কথা শুনুক, তার শেষ রাতটা গল্প জানুক। এই গ্রামের মানুষ এখন আর ভবিষ্যৎ নিয়ে বেশি কথা বলে না। কারণ তারা জানে কিছু অতীত এমন থাকে যা কখনো শেষ করা যায় না। জমিদার বাড়িটা আজও দাঁড়িয়ে আছে আগাছা ঢাকা ভাঙা দেওয়াল নিয়ে। দিনের আলো সেটা শুধু একটা।
পরিত্যক্ত দালান কিন্তু রাত নামলে সেটা হয়ে ওঠে এক জীবন্ত ইতিহাস। যেটা এখনো নিঃশ্বাস নেই, এখনো তাকিয়ে থাকে আর এখনো কাউকে না দেখার পায়। এ হচ্ছে জমিদার বাড়ির গল্প। যদি আপনাদের এই গল্পটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।